উত্তর ব্যাটচা মনসাতলা বালক সংঘের পরিচালনায় আমাদের অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানাবেন শ্রী প্রসেনজিৎ ঘোষ। মাননীয় ডক্টর সুজয় চক্রবর্তীকে সম্মাননা জ্ঞাপন করছেন। শ্রী প্রসেনজিৎ ঘোষ মেমেন্টোটি তুলে দিচ্ছেন। আসুন আমরা এবার সবাই মিলে গিভ আ বিগ হ্যান্ডস টু ডক্টর সুজয় চক্রবর্তী। প্রসেনজিৎ ঘোষ এবং মেমেন্টোটি তুলে দেবেন জয়ন্ত সাহু। আমাদের মঞ্চের পেছনে T20 cricket tournament organized by উত্তর বাংলা মনসাতলা বালক সংঘ। এখানে উপস্থিত আছেন আজকে এই টুর্নামেন্ট কমিটির যিনি প্রধান কৌস্তুভ কে, রাজীব পাল, প্রীতম মণ্ডল। উপস্থিত আছেন অনুষ্ঠানের সঞ্চালক সঞ্জয় মুখার্জি, হাওড়া পৌর নিগমের মুখ্য পৌর প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী আছেন। এখানে আছেন আমার সহকর্মী দুলাল শীল, আছেন সুশোভন চ্যাটার্জি, সুদীপ সহ আমার এই যারা অর্গানাইজার তারা সকলেই আছেন। ফাইনাল খেলবেন সেই সমস্ত ফাইনালিস্ট যারা খেলোয়াড় উভয় দলের, তাদের প্রত্যেককে আমার আন্তরিক এই মুহূর্তে একটি মানুষ ব্যাগ প্রদক্ষিণ করছে সাদা মাঠ। এই মানুষটি ক্রমশ আস্তে আস্তে করতালি ধ্বনি দিয়ে কিভাবে উত্তর ব্যাট্রা মনসাতলা বালক সংঘ আস্তে আস্তে সেই মানুষ নতুন বছরের শুভকামনা নিয়ে টুর্নামেন্টের সাফল্য কামনা করে এই মানুষ ক্রমশ চলে যাচ্ছে। অ্যাভেঞ্জার কাপ 2024 দুটি সেমিফাইনাল হয়ে গেল। আমরা দুটি সেমিফাইনাল থেকে ফাইনালে দুটি টিম আমরা পেয়ে গেছি। আমরা Both the teams are required to line up on both the sides of the wicket. Both the teams are requested to line up the player identification on এবং টসের পর ঠিক হবে কারা খেলবে আজকে ফাইনালে, কারা ব্যাট করবে। বোলার বল করেছেন, ব্যাট চালিয়েছিলেন, অফ স্টাম্পের বাইরে ছিল, উইকেট রক্ষক দিব্যেন্দু। খেলা ভালো মানুষ, সুন্দর অফ স্টাম্পের অনেক বাইরে বল ছিল, দৌড়ে গিয়ে খেলেছেন, হালকা চলে হালকা মেজাজে তিনি ব্যাট করছেন, ক্রিকেট ভালোবাসেন। সুন্দর
সুন্দর ডিফেন্স করেছেন, অর্থাৎ পিআই সাহেব পিচের মধ্যে রয়েছেন এবং সুন্দর তুলে দিয়েছিলেন বলটি, অর্থাৎ তিনি semi-final, a heart-throbbing semi-final. The first one was like this: 5 runs required, 7 balls. Outside the off stick, the batsman was unable to take. The batsman crosses over, and it is another wicket gone. It was এই অনুষ্ঠানের মেইন উদ্দেশ্য হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা একটা অর্গানাইজিং চালাই, যেটা হচ্ছে আমাদের ক্রিকেট একাডেমি আছে। এখন তো বাচ্চাদের মধ্যে ম্যাক্সিমাম ওই মোবাইলের ওপর ধ্যান চলে এসছে, যার জন্য এই খেলাধুলো প্রায় বলতে গেলে উঠেই যাচ্ছে। সেই কারণে আমরা একাডেমিটা করেছি। তার সঙ্গে প্রতি বছর আমরা এই টুর্নামেন্ট চালু করেছি। এবছর আমাদের স্পেশালি অল ইন্ডিয়া মানে সারা ভারতবর্ষ থেকে টিম নাম দিয়েছে আন্ডার 13 টি20 ক্রিকেট টুর্নামেন্ট 20 ওভার করে খেলা হয়। রাজীব পাল, সেক্রেটারি, ক্লাবের সেক্রেটারি। এটা কত বছর চলছে? আমাদের এই খেলাটা 12টা টিম নিয়ে তৈরি হয়েছে এবং চালু হয়েছে আপনাদের মোটামুটি 1 তারিখ থেকে 6 তারিখ অবধি আমাদের ফাইনাল আজকে, আর শুরু হয়েছে 1 তারিখ থেকে, আর আমাদের খেলা শেষ হলো আজকে 6 তারিখ ফাইনাল আছে। আর এখানে বিহারের টিমও আসছে, রাঁচির টিমও এসছে এবং কলকাতার অনেক বড় বড় টিমও আমার এখানে পার্টিসিপেট করেছে। 12 দলের টিম এটা। হ্যাঁ, আমাদের এখানে একটা এন্ট্রি ফি চার্জ নেওয়া হয় এবং তার অনুযায়ী আমরা ক্যাশ মানি একটা প্রোভাইড করি। এটার জন্য হচ্ছে আপনার 1 লক্ষ টাকা উইনার্স এবং 50,000 টাকা রানার্স। এত বড় একটা অনুষ্ঠান করছেন, প্রচুর পয়সা ব্যয়, কিন্তু কোনো সামাজিক কাজ আপনারা করেন? হ্যাঁ, সামাজিক কাজ বলতে গেলে আমরা এই টুর্নামেন্টের সাথে সাথে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পও করি, যেটা আমাদের অগস্ট মাসে এটা হয়। সেটাই আমাদের না, এরকম সেরকম করা হয়নি, কিন্তু এছাড়া আমাদের যখন আইলার সময় যখন বন্যা দেখা দিয়েছিল, বেয়া দেখা দিয়েছে, সেই জন্য আমরা এখান থেকে এবং সুন্দরবনে গিয়ে সেখানে আমরা খাবার দাবার প্রোভাইড করেছিলাম, সবকিছু করা হয়। আপনাদের ক্লাবের সামনে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, এখানে অনেক ছোট বাচ্চা পড়ে, যারা পড়াশোনা করতে ভর্তি হওয়ার ফিস দিতে পারে না, যেহেতু অবৈধ। শুনতে পেলাম না, আরেকবার বলুন। আপনাদের ক্লাবের সামনে একটা স্কুল আছে? হ্যাঁ, আছে। এই স্কুলে অনেক বাচ্চা যারা খাতা পেন কিনতে পারে না, তাদের তারা আপনারা কিভাবে সহযোগিতা করতে পারেন না? অবশ্যই পারি, কিন্তু সেরকম ভাবে আমাদের চিন্তা ভাবনা করা হয়নি। আপনারা যখন অবশ্যই বললেন, তো আমাদের ইচ্ছা আছে আমরা নেক্সট ইয়ার এটা করার জন্য। আপনাদের এখানে একটা লাইব্রেরি করা হয়েছিল, এখানে বাচ্চাদের, ওই স্কুলের বাচ্চাদের নিয়ে আসা হতো, এখন কি লাইব্রেরিটা চলছে? এখন লাইব্রেরিটা সেরকমভাবে চলে না এবং সেইভাবে আগে যে লোকজন থাকতো সেরকম লোকজন আর আসে না, সেরকমভাবে বইও এরকমভাবে প্রোভাইড করা হয় না। সেই জন্যই আজকে আস্তে আস্তে লাইব্রেরিটা বন্ধর দিকে চলে গেছে। আপনারা এই খোলার ব্যবস্থা করবেন? দেখুন, অ্যাকচুয়ালি এটা তো আমাদের সাথে ক্লাবের মধ্যে তো লাইব্রেরিটা পড়ে না। যদি আমাদের সেরকম সুযোগ হয় আমরা চেষ্টা করতে পারি তাদের ক্লাবে খোলার জন্য। গ্রামের তো একটা সামাজিক দায়িত্ব আছে। অবশ্যই সামাজিক দায়িত্ব আছে, সেই সামাজিক দায়িত্ব পালন করার চেষ্টাও করি, কিন্তু অনেক সময় অনেক কিছু কারণে হতেও চায় পারেন। আপনার নাম কি? প্রীতম মন্ডল, সেক্রেটারি অফ উত্তর বেঙ্গল মুক্তিযোদ্ধা বালক সংঘ। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। তলাশ বার্তা মানে সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বের করে। এখন থেকে তলাশ বার্তার নতুন ইউটিউব চ্যানেলে সব খবর সবার আগে। চোখ রাখুন তলাশ বার্তা ইউটিউব ও ফেসবুক চ্যানেলে।
সাবস্ক্রাইব করুন তলাশ বার্তা ইউটিউব চ্যানেলটিকে।